বাংলাদেশ দলের সবচেয়ে দুর্বল জায়গা তাদের টেস্ট খেলার মানসিকতা। এই কথাটা অনেক আগেই বিরাট কোহলি বলেছিলেন, কিন্তু তারপরেও বাংলাদেশের দল কখনোই তা ঠিক করতে পারেনি। তবে টেস্টে এত অপ্রাপ্তির মধ্যে যদি কোনো প্রাপ্তি থাকে তা হলো তাইজুল ইসলামের মতো একজন বোলার। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ড্রেসিং রুম থেকে বেরিয়ে পড়েন তাইজুল ইসলাম। গন্তব্য আউটার নেট। তার সঙ্গে অফ স্পিনার নাইম হাসান ও উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্ট চলাকালে নিয়মিত দৃশ্য ছিল তাইজুলের নেটে যাওয়া। বাঁহাতি এই স্পিনারকে আগে খুব একটা এরকম পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়নি। 2014 সাল থেকে বাংলাদেশ দেশে বিদেশে যেখানেই টেস্ট ম্যাচ খেলেছে ফিট তাইজুল একাদশে থাকতেন। দেশ সেরা বাঁহাতি স্পিনারের ঠিকানা এখন রিজার্ভ বেঞ্চ। পাকিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়েও ম্যাচ খেলার সুযোগ পাননি। ভারতের বিপক্ষেও খেলার সম্ভাবনা ক্ষীণ। সাকিব আল হাসান থাকলে যে একাদশে তাইজুলের জায়গা নেই। বাঁহাতি অলরাউন্ডার সাকিব যতদিন খেলবেন তাইজুলকে ম্যাচ চলাকালে এভাবেই ড্রেসিং রুম ও নেট দৌড়ঝাঁপ করতে হতে পারে, কারণ অলরাউন্ডার কোঠায় এখনও অড চয়েস মনে করা হয় সাকিবকে। যদিও বিশেষজ্ঞরা মনে করেন সেরা ছন্দে থাকা তাইজুলের টেস্ট ম্যাচ খেলতে না পারার কারণ সাকিব নয়, পেস বোলারদের উত্থান। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে তাইজুল কিছুটা দুর্ভাগা। বাংলাদেশ 3 পেসার নিয়ে খেলায় টিম ম্যানেজমেন্ট তাকে জায়গা দিতে পারছে না। 2014 সালে ওয়েস্ট ইন্ডিজে অভিষেক টেস্টেই 5 উইকেট ছিল তাইজুলের। এ পর্যন্ত 46 টেস্ট খেলে 195 উইকেট শিকার করেছেন তিনি। ইনিংসে 12 বার 5 উইকেট পাওয়ার রেকর্ড আছে। 39 রান দিয়ে ইনিংসে 8 উইকেট নিয়েছিলেন একবার। 11 উইকেট নেওয়ার রেকর্ড ম্যাচে। ক্যারিয়ারের সেরা সময়ে থাকা 32 বছর বয়সী বাঁহাতি স্পিনারকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না বা পরের ম্যাচে খেলবেন কিনা জানতে চাওয়া হলে গতকাল চেন্নাইয়ের টিম হোটেলে নির্বাচক হান্নান সরকার বলেন, এটা আসলে পুরোটাই টিম কম্বিনেশনের ব্যাপার। সাকিব থাকলে 8 জন ব্যাটার পাই, সাকিব না থাকলে তাইজুল খেললে ব্যাটার 7 জন। ব্যাটিংয়ে একটু দুর্বলতা থাকে। তাইজুল টেস্টে আমাদের সেরা বলার, কিন্তু টিম কম্বিনেশন সাজাতে গেলে সে থাকছে না। সে প্রস্তুত আছে, যে কোনো সময় খেলতে হতে পারে। পরের ম্যাচে চাহিদা থাকলে তাইজুল বা নাইম যে কোনো একজন খেলতে পারে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম নিয়মিত টেস্ট দলের সদস্য হয়। খালেদ আহমেদ ম্যাচ খেলার সুযোগ পান না। এবাদত হোসেন পুরোপুরি ফিট হয়ে পেস ইউনিটে যুক্ত হলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। পাইপলাইনের অপেক্ষায় আছেন মুশফিক হাসান ও তানজিম সাকিব। তারা দুজন যোগ হলে ভারতের মতো বাংলাদেশেও দেশে ও বিদেশে 3 পেসার নিয়মিত খেলাবে। স্পিনার কোঠায় অলরাউন্ডার অগ্রাধিকার পাবে ব্যাটিং লাইন আপ বড় রাখতে। স্বাভাবিকভাবে সাকিব ও মেহেদী অলরাউন্ডার কোঠায় খেলবেন।